মুক্তি হঠাৎ করে সকালবেলা একটা ছেলেকে নিয়ে এসে সেটা মুক্তি আর উকিল এসে ছেলে বলে দাবি করলে কান্নায় ভেঙে পড়ে ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বলতে লাগলো, বিহান স্যার আপনি না একদম বোকা, ফুলের মধ্যে আর কি কি আছে সেটা আপনি দেখে নেবেন না? আপনি সেটা না দেখে বড় বড় কথা বলে ফেলেছেন। তখনই বিহান কোনো কথাই বলে না। কম্পাস তারপরে বলতে লাগলো, ঠিক আছে, আপনার তো সামনে আরো অনেক ডে আসছে, যে প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে, কিস ডে, সেগুলি না হয় আপনার গার্লফ্রেন্ডের সাথে ভালোভাবে কাটাবেন। আমি এখন যাচ্ছি। এই বলে কম্পাস ঘর থেকে বেরিয়ে গেলে বিহান তখন সেই গ্রিটিংস কার্ডটা খুলে দেখে সেখানে সুন্দর করে লাভ দিয়ে বিহানের নামটা লেখা। বিহান তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আমি না একদম বোকা। আ বোকা না হলে আজকে কম্পাস আমার সাথে এভাবে বাজিমাত করে চলে যেতে পারলো। অন্যদিকে দেখা যায় উকিলের বারবার করে ঋতুজাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে ওই ডিকে অনেক বড় সাংঘাতিক একটা লোক। ও কম্পাসের মা-বাবা এমনকি ওদের পরিবারে কাউকে ছাড়বে না। কম্পাসের কাছের লোক যারা আছে সবাইকে শেষ করে দেবে। তাই অখিলেশ বারবার পরিবারের কথা চিন্তা করে ঋতুকে সাবধান করার চেষ্টা করে। তখন ঋতুজা বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আগে তুমি বলো ওই লোকটা আ আর কি, কি কাজ করে? ওনার বায়োডাটা আমাকে যদি বলতে পারো তাহলে ভেবে দেখব ওই ফর্মুলাটা দেওয়া যাবে কি যাবে না।" তখন অখিলেশ বলতে লাগলো, "শোনো ঋতুজা, আমি তোমাকে সাবধান করছি। ও হলো ইন্টারন্যাশনাল মাফিয়া। আর ওর সাথে না কিছুতে কম্পাস পেরে উঠবে না। আমি বলছি তো, বরং আরো ব ক্ষতি হয়ে যাবে। আমি যদি বলি কম্পাস আমার ছেলের বউ, তারপরেও ওরা ছেড়ে দেবে না। আমি তো বলছি।" ঋতুজা তখন বলতে লাগলো, "শুনো অখিলেশ, দেশে কি আইন কানুন বলতে কিছু নেই? এমন একটা মাফিয়া আ ক্রিমিনাল ব্রেন নিয়ে সবাইকে ঘুল খাইয়ে যাবে, সেটা তো হতে পারে না। আমাদের দেশে তো আইন কানুন বলে কিছু আছে।" তো তখনই অখিলেশ বলতে লাগলো, "শুনো, পুলিশ এরা কিছুই করতে পারবে না। উনার হাত অনেক লম্বা।" ঋতুজা তখন বলতে লাগলো, "যতই লম্বা হোক না কেন, উনার কে তো আমরা ফর্মুলাটা দেব না।" আর কম্পাস এতক্ষণে মনে হয় উনার বায়োডাটা বের করে নিয়েছে। উনি কি করেন, কোন কাজের সাথে জড়িত সমস্ত কিছু বের করে নিয়েছে। ভেবে দেখব সেটা হবে কিনা। আর তোমাকে আমি একটা কথা বলি, তুমি আশা করি এই বিষয়ে মাথা না ঘামিয়ে তুমি বরং ওখান থেকে দূরে থাকো। অন্যদিকে দেখা যায় কম্পাস ঘরের মধ্যে বসে, বসে ল্যাপটপে সে ডিকের সমস্ত বায়োডাটাগুলি দেখতে থাকে। আর দেখে তো অবাক হয়ে যায়। প্রায় ৫৯ টি দেশে কিন্তু ডিকে তার ওষুধগুলি সাপ্লাই করে। তখন বলতে লাগলো, "এত বড় একটা ব্যক্তি আমাদের ফর্মুলাটার জন্য কেন এমন করছে না?" সেই মুহূর্তে তখন বিহান আসে। আর এসে একটা ফুলের বুকে কম্পাসের হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, "আমি না কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফট দিয়ে দিই। কারো গিফট আমি ধার ধ্যান করে রাখি না। আর এটা হলো তোমার জন্য।" এই কথা বললে কম্পাস তখন বলতে লাগলো, "ও তাই? সেজন্য এটা ফেরত দিতে এসেছেন?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটা তোমাকে দিয়েছি।" কব্বাস তখন বলতে লাগলো, "সামনে কিন্তু আরো অনেকগুলো ডে আসছে। আপনার গার্লফ্রেন্ড না অনেক কিছু প্ল্যান করে বসে আছে। তাই আপনাকে বলছি সাবধান। বউ আর গার্লফ্রেন্ড না একসাথে থাকলেও কিন্তু পরে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই আমি আপনাকে আবারও সাবধান করছি।" আর সেই মুহূর্তে ঋতুজা চলে আসে। আর এসে বলতে লাগলো, "বিহান, কি করছিস সেখানে?" বিহান কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "কিরে কম্পাস, তোকে কি ফুল দিতে এসেছে আমার ছেলে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, এই তো এই ফুলটা দিয়ে গেল। তবে আমি আজকে ১ম বুঝতে পারলাম তোমার ছেলে না আমাকে কেউ যদি একটু কিছু দেয় তাহলে কিন্তু অনেকটা জেলাস ফিল করে। সেটা আমি বুঝতে পেরেছি।" তারপরে কম্পাস বলতে লাগলো, "মা, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। ওই লোকটার সম্বন্ধে না আমি অনেক কিছু জেনেছি। দেখো, দেখো।" এই বলে ল্যাপটপে দেখাতে থাকে আর বলতে লাগলো, "উনি প্রায় ৫৯ টা দেশে কিন্তু উনার ওষুধ সাপ্লাইটা করে। এ আর তার মধ্যে আমেরিকা, ভারতের মতো বড়, বড় রাষ্ট্রগুলিতেও কিন্তু উনি ওষুধ সাপ্লাই করে।" তখন ঋতুজা বলতে লাগলো, "তাহলে তাহলে উনি কেন এই ফর্মুলাটা নিতে চাইছেন? তুই কি সেটা কিছু বের করতে পেরেছিস?" তখন বলতে লাগলো, "হয়তো মা, আমার মনে হয় উনি ওই ওষুধটা নিয়ে নষ্ট করে দিতে চাইছেন যাতে উনার বিজনেসটা ভালো হয়। আর নয়তোবা মা, উনি ওষুধটা নিজেই একা ক্রেডিট নিতে চাইছেন।" এদিকে বাড়িতে সকালবেলা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ে। আর ঋতুজা তখন সবাইকে খাওয়ার জন্য ডাকতে থাকে। আর তখনই সেই মুহূর্তে বাড়িতে এসে হাজির হয় মুক্তি। মুক্তি এসে বলতে লাগলো, "সকাল, সকাল সবাই খাবার টেবিলে বসে গেছে। অনেকদিন হয়েছে এই বাড়িতে সবার সাথে খাবারটা খেয়েছি।" তখন অন ঋতুজা বলতে লাগলো, "মুক্তি, তুই? হঠাৎ করে তুই আবার ফিরে এলি? তুই তো নিজে একা থেকে চলে গিয়েছিলি। তুই নাকি বুঝতে পেরেছিস তোর জন্য আমাদের বাড়িতে সুখ-শান্তি নষ্ট হচ্ছে। এখন আবার ফিরে এসেছিস?" তখন অখিলেশ বলতে লাগলো, "কি মুক্তি, তোমাকে ফোন করেছে, ফোনটা ধরোনি?" এরপরে ঋতুজার দিকে তাকিয়ে বলতে লাগলো, "আজকে কয়েকদিন পর্যন্ত মুক্তি আমাদের কলেজের কিছু কাজকর্ম করছে। সেই বিষয়ে একটা ফোন করেছিলাম।" কিন্তু মুক্তি কোনো কথাই বলে না। মুক্তি তখন বলতে লাগলো, "ঋতু, না এসে আর পারলাম না। তোরও তো ছেলে-মেয়ে আছে।
বুঝতেই তো পারছিস। এইদিকে এ সেই উম কম্পাসের ঘরে চলে যায় বিহান। আর গিয়ে বলতে লাগলো, "মা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি এমন কাজে ব্যস্ত আছো তুমি? নিচে সবাই খেতে বসে গেছে, তোমাকে যেতে বলছে না?" কম্পাস তখন বলতে লাগলো, "এই তো বিহান স্যার, এক্ষুনি নিচে যাবো।" এদিকে ঋতুজা কে বলতে লাগলো, "ঋতু, তুইও তো সন্তানের মা।" আর তারপরে বিহানের কাকিমাকে বলতে লাগলো, "উনিও সন্তানের মা। আর যাদের সন্তান আছে তাদের যে কতটা কষ্ট হয় সেটা তুই বেশ করে ভালো করে বুঝতে পারছিস। আর আমিও না সেটা বুঝতে পারছি, কারণ আমিও তো সন্তানের মা।" তখনই ঋতুজা বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে? আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না মুক্তি। তুই কি বলতে চাইছিস?" আর সেই মুহূর্তে কম্পাস আর বিহানও সেখানে চলে আসে। এসেই কম্পাস মুক্তিকে দেখে বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ করে মুক্তি মাসি এ বাড়িতে এসে হাজির হলো কেন?" আর মুক্তি মাসি তো এতদিন দিব্যি ডিকেকে সাহায্য করছিল। তাহলে হঠাৎ এখানে এসে এই সন্তানের নাটক করছে কেন? কি ব্যাপার? সবটা জানতে হবে। মুক্তি তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমি তো একজনের সন্তানের মা। আমি আর কতটা দিন কষ্ট করব? বিশ্বাস কর, তোর সংসারটা ভেঙে যাবে, সেজন্য আমি কথাটা কাউকে জানাইনি।" তখন অখিলেশ বলতে লাগলো, "কি বলছো মুক্তি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার সন্তান? কিসের সন্তান?" মুক্তি তখন অখিলেশের কলার ধরে বলতে লাগলো, "তোমার আর আমার সন্তান।" তখনই ঋতুজা বলতে লাগলো, "এই মুক্তি, তুই কি বলছিস? কি বলছিস তুই? আমাকে ক্লিয়ার করে সবটা বল। কি হয়েছে সবটা বল।" তখনই মুক্তি বলতে লাগলো, "জানিস ঋতু, তোর সংসারটা ভেঙে যাবে সে ভয়ে আমি এতদিন কাউকে কিছু বলিনি। আমার ছেলে, আমার আর অখিলেশের ছেলে আমি এতদিন সামনে আনিনি। কিন্তু কি করব? সন্তান তো বাপের পরিচয় চাইছে। বাপ বাবা হিসাবে তো ওর একটা স্বীকৃতির দরকার, তাই আমার ছেলেকে না নিয়ে আমি আর আসতে পারলাম না। আমার ছেলে সেনাপতি।" এই কথাটা বলার সাথে, সাথে ঋতুজা তখন বলতে লাগলো, "না, এ হতে পারে না।" তখনই অখিলেশ বলতে লাগলো, "অসম্ভব ব্যাপারে মিথ্যে কথা। তোমার আমার সন্তান তার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুক্তি, তুমি এটা কি বলছো? কি বলছো?" কিন্তু মুক্তি বারবার বলতে লাগলো, "অখিলেশ, মিথ্যে কথা একদম বলো না। একদম বলো না। তোমার আর আমার সন্তান সেনাপতি।" তখন অখিলেশ বলতে লাগলো, "না, না, এ কি করে হতে পারে? আমার সন্তান আর আমি কিছু জানবো না, সেটা তো হতে পারে না।" এদিকে কম্পাস সে ছেলেটার দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবতে থাকে। কম্পাসের তখন মনে পড়ে যায় ছেলেটা কলেজে একটা বখাটে ছেলে। বারবার করে বলেছিল বিহান স্যারের উপর সে প্রতিশোধ নেবে। আর সেই কথাগুলি মনে পড়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "তার মানে মুক্তি মাসি কি নতুন করে আবার প্ল্যান করে এই বাড়িতে ঢুকে পড়েছে?" মুক্তি তখন বলতে লাগলো, "শোন ঋতু, আমি আজকে আমার ছেলের জন্য বাধ্য হয়ে এ বাড়িতে এসেছি। ছেলেকে তো তার পিতৃ পরিচয় দিতেই হবে।" অন্যদিকে বিহান তখন রেগে যায় তার বাবার উপরে আর বলতে লাগলো, বাবা এটা কি বলছে মুক্তি মাসি? কি বলছে?" তখন অখিলেশ বলতে লাগলো, "এসব মিথ্যে। আমি কিছুই জানি না। কিছুই জানি না আমি।" এদিকে কম্পাস বলতে লাগলো, "আমার এই ১ম কেন মনে হচ্ছে অখিলেশ স্যার সত্যিই কিছু জানেন না। আমাদের মতো উনিও অবাক হয়ে গেছেন। মুক্তি মাসি নিশ্চয়ই এখানে কোনো বড়সড় ষড়যন্ত্র করে এ বাড়িতে ঢুকে পড়েছে।" ঋতুজা মুক্তির সেই কথাটা শুনে কি করবে কিছু বুঝতে পারে না। ঋতুজা তখন কান্না করতে থাকে। এদিকে বড় বৌমা, বড় ছেলে সবাই অবাক হয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "ঋতু, ঋতু, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কি করব? আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তুমি আমার ভালো বন্ধু। কিন্তু আমি কি করব? অখিলেশের সাথে আমার যে একটা সম্পর্ক হয়েছিল, সে সম্পর্কের কথা নিশ্চয়ই তুইও কিছু আন্দাজ করতে পেরেছিলিস। আর এই সন্তানটা আমার আর অখিলেশের।" অখিলেশ তখন আবারও বলতে লাগলো, "না, না, এ হতে পারে না। এটা মিথ্যে কথা। মুক্তি, তুমি মিথ্যে কথা বলছো।" মুক্তি তখন বলতে লাগলো, "না, আমি কোনো মিথ্যে কথা বলছি না। এ হলো আমার ছেলে সেনাপতি।" আর তখন ছেলেটা সামনে চলে আসে। আর সেই ছেলেটাকে দেখে তো বিহান চমকে যায়। আর এদিকে ঋতুজা বলতে লাগলো, "এ তোর ছেলে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, এ আমার ছেলে। তাই আমি আমার ছেলেকে নিয়ে এ বাড়িতে এসেছি।" এদিকে ঋতুজা তখন কান্না করতে থাকে। অন্যদিকে অখিলেশ বলতে লাগলো, "মুক্তি হঠাৎ করে এভাবে আমাকে কিছু না জানিয়ে এই ছেলেটাকে নিয়ে কেন এই বাড়িতে ঢুকেছে? মুক্তি কি করতে চাইছে? মুক্তি তো আমার পরিবারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে।" তো বন্ধুরা, এবার কি সত্যিটা সামনে আনতে পারবে কম্পাস?